আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহার মানুষের চলার পথকে করে তুলেছে দ্রুত, সহজ, আরামদায়ক বা লাভজনক। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার উজালখলসি গ্রামের ঠিক উজালখলসি বাজারের উত্তর পাশে। আপনারা এখানে আসলে দেখতে পাবেন যে এখানে বিশাল বড় একটা প্রজেক্ট। এখানে মৎস্য চাষ করা হচ্ছে। বিশেষ করে মৎস্য চাষ করে সবাই যে আলোর মুখ দেখেছে, সফলতার মুখ দেখেছে, এবং এখানে কিভাবে সোলার বিদ্যুৎ বা সৌরশক্তি ব্যবহার করে মাছ চাষ করছে বিশাল একটা প্রজেক্টে। যে সৌরশক্তি ব্যবহার করে কিভাবে মাছ চাষ করছে, আমরা এই বিষয়গুলো দেখাবো। আমরা সোলার বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ বা সৌরশক্তি যেটাই বলি না কেন, এটি ব্যবহার করে যে মানুষ লাভবান হচ্ছে, এটি কিন্তু এক কথা বলাই যায়। বৃহৎ আকারে আপনি এখানে মাছ চাষ করছেন, প্রায় 40 বিঘার পুকুর এখানে। তো সবাই তো বিদ্যুতের সহযোগিতা নিয়ে মোটর পুঁতে পানি সেচ করে, কিন্তু আমি দেখলাম এখানে সৌর বিদ্যুতের মাধ্যমে আপনি একটা কিছুটা হলেও আসলে ভিন্নতর একটা প্রক্রিয়া। তো এটি যারা মাছ চাষে আগ্রহী কিংবা মাছ চাষ করে, কিংবা বাংলাদেশে যারা সাধারণ চাষি বা মানুষ, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? কি প্রক্রিয়া আপনি এই কাজটা করবেন? কখন মনে হলো আপনার? না, যখন দেখলাম যে মাছ চাষের জন্য পানির প্রয়োজন, কিন্তু দেখা যাচ্ছে যে যে সময় আপনার চৈত্র থেকে আষাঢ় মাস পর্যন্ত এই সময়তে পুকুরে পানি, মাছ চাষের উপযোগী পানি থাকে না। সেই সময়তে মনে করেন যে সেচ কাজ চলে, ডিপের লাইন থেকেও পানি পাওয়া যায় না, আবার বিদ্যুতের ট্রাবল শুটিং হয়, যথেষ্ট পানি দেওয়া যায় না। সেক্ষেত্রে আমার বিকল্প চিন্তা ভাবনা করে সোলারের ব্যবস্থা করেছি। কার সাথে যোগাযোগ করলেন এবং কত টাকা লেগেছিল? এটা মূলত দেখা যাচ্ছে যে আমরা বাইদা বাই জানলাম, তারপরে এদের এজেন্ট আছে, এজেন্টের সাথে যোগাযোগ করলাম, যোগাযোগ করে ওদেরকে ডাকলাম, ডাকার কথাবার্তা বলে আমরা এই প্ল্যান্টের ব্যবস্থা করেছি। এটা কত হর্স মোটর আপনার? এটা আপনার 4 হর্স মোটর। কেউ যদি ছোট প্রক্রিয়া বা কম হর্স মোটরেরও শুরু করতে পারে, সেক্ষেত্রেও কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, সব ধরনের ব্যবস্থা আছে এবং এর চেয়ে অনেক বড়ও করা যাবে। আপনার কি মনে হচ্ছে না যে সাধারণত যে বিদ্যুতের কাছ থেকে যে আপনি সুবিধা নিতেন বা পানি সেচের যে ব্যবস্থা, সেটা চাইতে অনেক স্বাধীনভাবে এবং কম খরচে? হ্যাঁ, স্বাধীন তো বটেই, তারপরে এরা অনেক সাশ্রয়ী। এখানে বিদ্যুতের কোনো ট্রাবল শুটিং নেই, যখন ইচ্ছে তখন। মনে করেন যে সকাল 7টা থেকে বৈকাল 5:30 পর্যন্ত একইভাবে পানি সাপ্লাই দেয়। এটা আপনার পুরো প্ল্যান্টটা কিনতে আমাদের ওয়ান শট পে করতে হয়েছে একটা মোটা অঙ্কের টাকা। এবং দেখা যাচ্ছে বছর শেষে যদি গোনা যায়, তাহলে দেখা যাচ্ছে বিদ্যুতের চেয়ে অনেক সাশ্রয়ী, অনেক সাশ্রয়ী। তাতে নতুন যারা মাছ চাষে আগ্রহী, তাদের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, আমি বলবো যে এলাকাতে যে পুকুরগুলোতে যথেষ্ট পানি নেই বা বিদ্যুতের সেরকম ভালো ব্যবস্থা নেই, তেনারা যদি এরকম ধরনের পুকুরের এরিয়া ভেদে যে হর্সের মোটরের প্রয়োজন, ওদের সাথে যোগাযোগ করে যদি সোলার প্ল্যান করে, তাহলে মাছ চাষে অবশ্যই লাভবান হবে। এই সৌরশক্তি ব্যবহারের বেশ কিছু উপকারিতা রয়েছে। এর মধ্যে হলো, সৌরশক্তি ব্যবহারের ফলে ক্ষতিকারক গ্রিন হাউস গ্যাস নির্গত হয় না, যা বায়ু দূষণ কমায় এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সাহায্য করে। সৌর প্যানেল স্থাপনের পর বিদ্যুৎ বিল অনেক কমে যায়। সোলার সিস্টেমের রক্ষণাবেক্ষণ খরচ অত্যন্ত কম। এটি অবশ্যই নবায়নযোগ্য উৎস। কয়লা বা তেলের মতো এটি ফুরিয়ে যাবে না। সাধারণত বছরে 1 বার বা 2 বার পরিষ্কার করাই যথেষ্ট। সৌর বিদ্যুতের বহুমুখী ব্যবহার রয়েছে, যেমন ঘরবাড়ি, শিল্প কলকারখানা, স্ট্রিট লাইট এবং সেচ কাজে সৌর বিদ্যুৎ ব্যবহার করা যায়। দুর্গম এলাকায় যেসব জায়গায় বিদ্যুতের এখনো আলো পৌঁছায়নি, সেসব জায়গা বিদ্যুতের বিকল্প হিসাবে বা বিদ্যুতের একমাত্র ভরসা হিসাবে এই সোলার বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে। মাছ অনেক বড় বড়, তো মাছে মারলে মাথা মুথি সব ফেটে যাবে। সেজন্য আপনি হেলমেট পরেছেন? সেজন্য হেলমেটটা পরছি। কত বড় বড় মাছ আছে এখানে? প্রায় রুইয়ের মাছ আছে 5 থেকে 6 কেজি, কাতল আছে 8 থেকে 10 কেজি।
সৌর প্যানেল ব্যবহারকারীকে গ্রিড বিদ্যুতের উপর নির্ভরতা থেকে মুক্তি দেয়। বিশেষ করে লোডশেডিংয়ের সময় এটি নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করে। বড় কথা, আমাদের দেশে বিদ্যুৎ তো এই সময়তে সবসময় পাওয়া যায় না। যখন আমি পানি সেচ দেবো সেই সময় বিদ্যুৎ নেই। হতেই পারে। কিন্তু এটাতে কোনো ট্রাবল শুটিং নাই, সব সময় পানি দেওয়া যাবে। আর যখন দেখা যাচ্ছে শ্রাবণ ভাদ্রে যখন পুকুর ভরে যায়, তারপর থেকে যদি আমাদের প্ল্যান থাকে তাহলে কন্টিনিউ যদি পানি দিয়ে দিই তাহলে ওই পুকুরের পানি কোনোদিনই কমবে না। এই যে আমাদের পুকুর 40 বিঘা পুকুর। যখন বর্ষা ছিল সেই সময় তো পানি এমন, এখনো পানি এমন, আমাদের পানি একটুও কমতে দিই। আগামী দিনে বিদ্যুতের উপর চাপ কমাতে এই সৌরবিদ্যুৎ একমাত্র টেকসই ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপযোগী জ্বালানি ব্যবস্থা।